দেশে ফিরেই বাবার জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। এরপর যাবেন রংপুরে, সেখানে করবেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। শুরু হচ্ছে তারেক রহমানের উত্তরবঙ্গ সফরসূচি। দীর্ঘ ১৯ বছর বগুড়ার মানুষ প্রিয় নেতাকে কাছে পায়নি। অবশেষে আগামী ১১ই জানুয়ারি সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ২০০৬ সালের পর প্রথমবার পৈতৃক ভিটায় পা রাখবেন তারেক রহমান। নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর রাজনীতির মাঠে বড় প্রভাব ফেলতে পারে। দীর্ঘ ১৯ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পৈতৃক জেলা বগুড়ায় ফিরছেন। বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন আগামী ১১ই জানুয়ারি তিনি বগুড়ার মাটিতে পা রাখবেন। সর্বশেষ ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর তিনি বগুড়ায় গিয়েছিলেন। অর্থাৎ দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এক তীব্র আবেগ এবং কৌতূহল। জনাব তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা এই বগুড়াতেই অবস্থিত। পিতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই ভূমি থেকে তারেক রহমান তার রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিবেন বা আগামী নির্বাচন নিয়ে বগুড়ার মানুষকে আশার বাণী শোনাবেন, এমনটাই প্রত্যাশা করছে স্থানীয়রা। এদিকে এই সফর শুধু একটি জেলায় সীমাবদ্ধ থাকছে না, এটি তার এক দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রমের অংশ। বগুড়া থেকেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া সফরের পরপরই তিনি রংপুরে যাবেন, সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। শুধু তাই নয়, বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে আগামী ২০শে জানুয়ারি নাগাদ তিনি পূর্ণভূমি সিলেট সফরেও যেতে পারেন। এই ধারাবাহিক সফরই প্রমাণ করে তারেক রহমান দেশজুড়ে দলের সাংগঠনিক ভিত্তি এবং নির্বাচনী প্রচারণাকে এক নতুন গতি দিতে চলেছেন। এছাড়া বগুড়া সফরে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি হতে চলেছে আগামী ১২ই জানুয়ারি। এদিন তিনি তার সদ্যপ্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক বিশাল গণদোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক ভূমিতে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সাথে মায়ের জন্য প্রার্থনার এই দৃশ্য তার এই প্রত্যাবর্তনকে এক গভীর মানবিক এবং আবেগঘন মাত্রা দেবে, যার দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।